সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে আপনি প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, ফটো অ্যাড করে নেওয়ার জন্য টাইমলাইনটি আপনি প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সে ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবং বন্ধুরা, আমি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করছি এই ফটোগুলি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বন্ধুরা, সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটি অপশান আছে সেই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। সো বন্ধুরা, সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করে ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন। এরপর আপনি আবার ডান দিকের কর্নারে ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো বন্ধুরা, করে নেওয়ার পরে ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং টাইমলাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এই অপশনটিতে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এর পরের যে ফটোটি অ্যাড করবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, আবার এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং টাইমলাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এই অপশনটি দিয়ে আপনি আবার ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। সো বন্ধুরা, কেটে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এর পরের যে ফটোটি অ্যাড করবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। সো বন্ধুরা, কেটে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনি ফটোগুলি আগে অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন। নিচে আসার পরে প্রথমে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 1 সো উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে। সো বন্ধুরা, উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে। সো উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা, পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে সে প্রথম বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন। আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আপনি এর পরের যে ফটোগুলি আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2টা আবার লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে সে প্রথম বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটি নিয়ে আসবে। নিয়ে আসার পরে উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং টাইমলাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে আবার আপনি এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট
ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সে প্রথম বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটি নিয়ে আসবে, নিয়ে আসার পরে উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন এবং এর পরের ফটোগুলোতে আপনি ইফেক্ট নাম্বার 3টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সে প্রথম বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটি নিয়ে আসবে, নিয়ে আসার পরে উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং টাইম লাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 3টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 4 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো পরের যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি আবার দেওয়া আছে। এই যেখানে দেওয়া আছে সো পরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সে প্রথম বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটি নিয়ে আসবে, নিয়ে আসার পরে উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং টাইম লাইনটি আবার নেক্সট বিটমার্ক পর্যন্ত চলে আসবে। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্টিভেট করে নেবেন। সো বন্ধুরা পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন, আবার এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্টিভেট করে নেবেন। পেস্টিভেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি টাইম লাইনটি প্রথমে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে সো বন্ধুরা এই ইফেক্ট নাম্বার লেয়ারগুলিতে আপনি সবগুলিতে রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে এখান থেকে আপনি সব লেয়ারগুলি ডিলিট করে নেবেন। বন্ধুরা ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীর চিহ্নটিতে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করে এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস এডিটিং ভিডিও যদি আপনিও পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।